যাক, আমরা হচ্ছে বেসিক ভেক্টর অ্যালজেব্রা ডিসকাশন একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা বেসিক ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছি, ডট প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আমরা এখন ডট প্রোডাক্টেরই একটা বাই প্রোডাক্ট দেখব। ক্রস প্রোডাক্টের এই ব্যাপারটা অনেকেই বলে না যে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি রিলেটেড, ঠিক আছে? তো আপনাকে ধরেন এটা একটা ভেক্টর, আমার এই আঙ্গুলটা, ঠিক আছে, এটা আরেকটা ভেক্টর, ঠিক আছে। আপনি যদি এই দুইটা ভেক্টর তো আপনি যদি একটা সামান্তরিক কি করেন, ফিল আপ করেন, তাই এটা এ হলে এটাও কি হবে, এ হবে না? লব্ধির সামান্তরিক সূত্র বের করতে না মনে আছে? এইটা লাগবে না, সমস্যা নেই, চিন্তা করিয়েন না। 2p/q cos আলফা ছিল না, আশা করি ছিল, আপনাদের মনে আছে। আপনারা যারা এই কোর্সটা কিনতেছেন, যেহেতু বিকজ ইউ আর পেইং ফর ইট, সো ইউ হ্যাভ আ প্রপার, আই উড সে, ইন্টেনশন আর কিউরিওসিটি অ্যাবাউট স্টাডি টপিক, ঠিক আছে? সো আপনারা অবশ্যই এই সূত্রটা জানেন বলে আমি এইটা এক্সপ্লেন করি। এটা হচ্ছে কি দুইটা ভেক্টরের লব্ধির সূত্র আর কি, ঠিক আছে? ওইদিকে আমরা না যাই, আমরা যদি হচ্ছে সেরকম একটা সামান্তরিক ফিল আপ করি দুইটা ভেক্টর দিয়ে, এই সামান্তরিকটা একটা কি ক্ষেত্র না, তাহলে এটা একটা কি তল, ঠিক আছে? এটা একটা কি তল। তো তল হলে তলের সাথে লম্ব বরাবর কি থাকতে পারে? তলের সাথে লম্ব বরাবর হচ্ছে যদি লম্ব আগে দিলে এটা কি বলা হয়? তলের বেলায় তলের উপর লম্ব আঁকলে কি বলা হয়? অবিলম্ব। অবিলম্ব মানে কি নরমাল, অবিলম্ব মানে হচ্ছে কি নরমাল। তাহলে আমি যদি অবিলম্ব আঁকি, আমি চাইবো এই অবিলম্ব ভেক্টরটা কীরকম হবে সেটা। এখন দেখেন তো, অবিলম্ব ভেক্টরটা এর সাথেও লম্ব, আবার বি এর সাথেও লম্ব। তাহলে এমন একটা ভেক্টর ধরেন আপনার কাছে এ বি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার ক্রস প্রোডাক্টের কাজ হচ্ছে এমন একটা ভেক্টর বের করা যেটা এর সাথে পারপেন্ডিকুলার। এই পার্টটা লেখাটা একটু সুন্দর হয়, ফাইন্ডিং আ ভেক্টর দ্যাট ইজ আচ্ছা, ভালো কথা। এখন আপনারা কোর্সের যখন একদম শুরুর দিকে, যেহেতু আমি কথা বলে রাখি যে আপনারা ধরেন আপনি দেখবেন আমি মেজরিটি লেখা ভিডিওর আগে বোর্ডে লেখা থাকে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে সোজা কথা, আমি লেখার কন্টেন্ট ভিডিওতে আনতে চাই না। কারণ আমি লিখতেছি, এটা দেখে আপনার কাজ কি? আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? আমি এক্সপ্লেন করতেছি, ওইটা আপনার দরকার। সো এক্সপ্লেনের সাথে আমি টুকটাক আরও অ্যাডিশনালি লিখবো, সেটা আপনি দেখবেন। কিন্তু এর আগে থেকে আমি পুরো লেকচার বোর্ডে রেডি করে রাখি, প্রতিটা লেকচারে একই কাজ হবে। আপনি প্রতিটা ভিডিও ওপেন করবেন, দেখবেন আগে থেকেই বোর্ডে লেখা আছে। আমি পুরো ভিডিও মোটামুটি ওই বোর্ডের উপরেই করি। কোনো বোর্ড থাকবে না যেখানে হচ্ছে মানে নতুন মুছতেছি, নতুন কিছু লিখতেছি, এই পোর্শন আসবে না কোনো ভিডিওতে। প্রতিটা উইন্ডো, একটা ভিডিওর সবগুলা উইন্ডোয় একটা কনস্ট্যান্ট বোর্ড লেখা থাকবে, যাতে আপনাদের আমি লিখতেছি এটা দেখে আপনাদের সময় না যায়। কথা বুঝতে পারছেন? ওকে, এই জন্য আমার ভিডিও লেন্থগুলো একটু ছোট, ঠিক আছে? 5 মিনিট 10 মিনিট 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমি যদি লিখতাম, আমি এত বেশি ব্যাখ্যা করছি, আমি যদি এগুলো লিখতাম, লেখা তুলতাম, 90 থেকে 100 ঘন্টা লেকচার থাকতো, ঠিক আছে? আমি আপনাদের লেকচার রান টাইম কমাইছি। ওকে, ফাইন। তো হচ্ছে আমাদের এমন একটা ভেক্টর বের করতে হবে যেটা এর উপরও লম্ব, আবার কি বি এর উপরও লম্ব। তো এ আর বি দুটো এক্সপ্রেশন লিখলাম, ঠিক আছে? এখন আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, এ আর বি এর এখানে ডট প্রোডাক্টের একটা সিগনিফিকেন্স হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা ডট প্রোডাক্ট দিয়ে বোঝায়। ডট প্রোডাক্ট কি হবে? 0 হবে। কারণ কি সি ডট এ সমান কি মডুলাস সি মডুলাস এ কস থিটা। কারণ ডট প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে ডট প্রোডাক্ট যদি 0 হয়, তার মানে কস থিটা 0, থিটা হবে কত? 90। তার মানে থিটা হলো 90 হলে অটোমেটিক্যালি 90 মানে কি সি আর এ পরস্পর লম্ব, আর লম্ব হলে সি ডট এ কি হবে? 0 হবে। পুরোপুরি কোনো সিমিলারিটি মানে কোনো কমন কম্পোনেন্ট নাই আর কি, ঠিক আছে? আমি আপনাকে আর একটু ভালোভাবে বোঝাই। যেমন ধরেন এরকম একটা বি এভাবে আছে, ঠিক আছে? তো আপনি এটা হচ্ছে থিটা, ওকে। আপনি অ্যাঙ্গেল বাড়াচ্ছেন, একই ভেক্টর একই রেখে অ্যাঙ্গেলটা কি বাড়াচ্ছেন, অ্যাঙ্গেলটা বাড়াচ্ছেন। দেখেন আস্তে আস্তে মানটা কি কমতেছে না? কত কম মানে এই ফিগারটা খেয়াল করেন, এরকম এরকম, এই যে মান কমলো, এই যে প্রজেকশনে মান কমতেছে, ঠিক আছে? তো যখন 90 হবে তখন কোনো কমন প্রোডাক্ট থাকবে না, মানে কোনো কমন কন্ট্রিবিউশন থাকবে না। তো সি ডট এর সমান 0। তাহলে এ আর বি এর এক্সপ্রেশন দেওয়া আছে, তাহলে সি এক্সপ্রেশন আমরা ধরে নিলাম সে, এটা দেওয়া থাকবে, তাহলে এটা হচ্ছে সে। তাহলে সি ডট এর সমান 0, তাহলে সি ডটের
সি ডটের সমান 0 কার কি সি আর পরস্পর লম্ব, তাহলে এখান থেকে কোনটা আসবে এরকম আসবে। একে সি ডট বি সমান 0 হবে, কারণ কি বোথ পারপেন্ডিকুলার অন বোথ এ অ্যান্ড বি, তাহলে সি ডট বি 0 হবে। এই যে হইল, ঠিক আছে, তাহলে এই দুইটা হইল। এখন আপনারা ম্যাট্রিক্সে ক্যালকুলেশন জানেন এটা কেমনে আসছে, এটা আমি একটু কেমনে আসছে একটু যেহেতু শুরুর দিকে একটু বুঝাই, ঠিক আছে, একটু সহ্য করেন তাহলে এইটা একটা ইকুয়েশন, এই সি এক্স পি এক্স সি ওয়াই বি সি, এটা একটা ইকুয়েশন। এখান থেকে যদি বজ্র গুণন করেন এটা পাবেন, বেসিক বজ্র গুণন, এগুলো 9-10-এ ইকুয়েশন সলভিংয়ে একেবারে বেসিক জিনিস হিসেবে এগুলো ছিল, ঠিক আছে। সি এক্স বাই এইটা ইকুয়াল টু সি ওয়াই বাই এইটা, মানে সি এক্স বাই এ কোণাগুণ বিয়োগ এ কোণাগুণ ইন্টু সি ওয়াই বাই এ কোণাগুণ বিয়োগ এ কোণাগুণ প্লাস সি জেড বাই এই কোণাগুণ বিয়োগ এই কোণাগুণ, তাহলে করলে এটা আসবে। একটু মিলাই নেবেন, ঠান্ডা মাথায় লিখে আগে মিলাই নেবেন এই দুটো ইকুয়েশন। আমি বোর্ডে একটু ঘিসি হচ্ছে, এই যে গোলমাল করেছি এইটা, আর এই ডট প্রোডাক্ট করলে যে লাইনটা আসে আর কি নর্মাল, এইটা আর এটা ডট করলে কি এক্স এক্স ওয়াই সি ওয়াই, আর এটা করলে কি বি এক্স এক্স বি এক্স, এই দুটো ইকুয়েশন ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশন ইকুয়াল টু 0, এটা আসবে। ওখান থেকে এটা আসবে থান্ডার মাল্টিপ্লিকেশন করলে বজ্র গুণন, আর এই গুণন করলে এইটা আসবে, ঠিক আছে, এই রিলেশনটা আসবে। তো এইটাকেই ম্যাট্রিক্স ফরম্যাটে এইভাবে লেখা যায়, আই ইকুয়াল টু এটা, তো আই হবে কি, তো এটার রেজাল্ট কী হবে, আই ইন্টু এই কোণাগুণ বিয়োগ, আরে ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করেন সহগুণক রাশি 2 ইন্টু এই কোণাগুণ প্লাস 3 ইন্টু এই কোণাগুণ, মাঝেরটা মাইনাস হয়, এই যে এটা মাইনাস হয় এবারটা কে হয়, ওই সহগুণকের রাশি ছিল না একটা, কেমনে বের করতাম, -1 টু দি পাওয়ার ম্যাট্রিক্সে করতাম না, মনে নাই, এম প্লাস এন ইন্টু কি সহগুণক, এভাবে বের করতাম না, a11 হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 বললাম, সেইভাবে বের করতাম না, মনে নাই, সহগুণক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতাম ঠিক একইভাবে, ঠিক আছে। আপনারা এগুলো আপনাদের আশা করি মনে আছে, একটু মনে না থাকলেও ইন্টারমিডিয়েট ফিজিক্সগুলো দেখে নেবেন, সাথে সাথে মনে পড়বে, একদম ইজি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে বের করে, তো আমরা একটা এক্সাম্পল দেখি, 2y প্লাস 3j প্লাস 4কে ক্রস i মাইনাস 2j মাইনাস 3কে, তাহলে করলে দেখেন বসাইলাম, এখানে প্রথম বসাবো এইটা, পরে বসাবো এইটা, তাহলে দেখেন 3 3, আই হলে কী হবে 3 আর সরি -3 না, সরি এটা -3, এই কোণাগুণ 3 আর -3 মানে কত, -9 -4 ইন্টু -2 মাইনাসে কী হবে প্লাস, -9 প্লাস 8 মাইনাস জে ইন্টু এই কোণাগুণ এই যে এই কোণাগুণ করলে কত আসবে, 2 ইন্টু -3 মানে কত -6, 4 ইন্টু 1 করলে কত 4, তাহলে -6 থেকে কত বাদ 4 বাদ প্লাস কে ইন্টু এটা, এই লাস্টে এরকম আসবে, ঠিক আছে। ওকে ফাইন, সো আলটিমেটলি ক্রস প্রোডাক্ট হচ্ছে ডট প্রোডাক্টের একটা বাই প্রোডাক্ট, ঠিক আছে। সো আশা করি একেবারে বেসিক এগুলো করানো আছে, আপনারা একটু কষ্ট করে সাদিকুর চ্যাপ্টার 1 একবার একটু রিভিউ করে নেবেন, এবং যদি আস্ক করেন যে এটার প্র্যাকটিস এক্সারসাইজগুলো করবেন কিনা, আমরা প্র্যাকটিস এক্সারসাইজ 2 থেকে চ্যাপ্টার 2 থেকে সব প্র্যাকটিস এক্সারসাইজ ঘুরে ফিরে করবো, এবং যেগুলো এক্সাম্পল লাগে সেগুলোও করবো, ঠিক আছে। চ্যাপ্টার 2 টু ফ্রম চ্যাপ্টার 9, 8টা চ্যাপ্টারে আমরা মোটামুটি যত ধরনের ডিসকাশন, যত ধরনের সিম্পলিফিকেশন সবগুলো আমরা করব। হয়তো সবগুলো সিম্পলিফিকেশন এত সিম্পলিফাইড মনে নাও হতে পারে, কিন্তু আমরা যতটুকু পারি চেষ্টা করব, যতটুকু আমাদের লেভেল বেসড চেষ্টা করব। বাংলাদেশে এর থেকে ভালো ইলেকট্রোম্যাগনেটিক্স কেউ পড়ায় নাই, একটু চাপা বাজে কী হবে, কে কেমন পাইছে এটা তো আমি জানি না, বাট আমার পড়ানোর প্রতি আমার একটা কনফিডেন্স আছে যে আমি অনেক ভালো এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবো। টু বি ফেয়ার এই কোর্সটা অনেক কঠিন, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, আতঙ্ক সৃষ্টি করা হয়, বাট আমি আতঙ্ক দিতে চাই না, বাট আমি চাইবো কোর্সটাকে আপনারা সমীহ করেন। সো কমপ্লেক্সিটি বাড়বে, বাট আমি চেষ্টা করব একদম সবচেয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে, ঠিক আছে। সো আশা করি এটা আপনারা বের করতে পারছেন, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টারে কোনো প্র্যাকটিস এক্সারসাইজ করবো না, বিকজ আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ যে আপনারা যেহেতু আগ্রহ করে কোর্স কিনছেন, সো ইউ হ্যাভ বেসিক ভেক্টর অ্যালজেব্রা নলেজ। তবুও যদি আপনারা প্র্যাকটিস এক্সারসাইজে প্রবলেম ফেস করেন, হতে পারে যে আমি ছোটোখাটো জিনিস মিস করে যাইতেই পারি, আই এম হিউম্যান আফটার অল, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে নোটিফাই করবেন ড্রপ বক্সে যে আই এম নট বিং এবল টু পারফর্ম দিস, ওকে। সো চ্যাপ্টার 1 আমরা কোনো প্র্যাকটিস এক্সারসাইজ কভার করতেছি না, বাট যতটুকু ডিসকাশন করা দরকার সামনে চ্যাপ্টারের জন্য প্রিভিয়াস হিসেবে আই থিঙ্ক হ্যাভ ডান এনাফ, ওকে। নাও উই উইল মুভ অন টু চ্যাপ্টার 2, ওখান থেকে আমরা মিলে প্র্যাকটিস এক্সারসাইজগুলো দেখা শুরু করব। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা চ্যাপ্টার 1-এর প্র্যাকটিস এক্সারসাইজগুলো নিজেরা একটু
হাত পাকানোর জন্য করে নেবেন না। মনে রাখবেন প্রতিটা সিম্পল ভেক্টরই ইম্পর্টেন্ট। আপনি একটা সিম্পল ম্যাথ পারতেছেন, অনেকে অনেকেই ছোটো করে যে এটা পেরে ইয়ে করার কি আছে, না করার দরকার আছে। ওই জিনিসটাও হয়তো 100 জনকে করতে দিলে 30 জন ভুল করতে পারে অন্যমনস্ক হয়ে। কি তারপরে যে মনটা ঠিক রাখতেছেন, যা কনসেন্ট্রেট করতেছেন, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ভিক্টোরি ফর ইউ। ঠিক আছে, আমি জিনিসগুলো এভাবেই দেখি। আমি সবসময় নিজের ছোটো ছোটো জিনিসকে হচ্ছে আমি গর্ব করি না, বাট নিজের ভিতরে নিজে একটা স্যাটিসফ্যাকশন আনার চেষ্টা করি, উইচ হেল্পস মি টু মুভ ফরওয়ার্ড, কিপ মুভিং ফরওয়ার্ড। ওকে, সো আমি নিজের ভিউ এভাবে চালাই না কোথাও, বাট এই ব্যাপারটা হচ্ছে আমি সবসময় মানে বোঝানোর চেষ্টা করি যে এভরি সিঙ্গেল উইন ইজ ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। চ্যাপ্টার 2তে ডিসকাশনে আপনার সাথে দেখা হবে নতুন 2টা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। যে 2টা কথা হচ্ছে কেন, কারণ হচ্ছে আমরা যত ধরনের অবজেক্ট থাকবে চ্যাপ্টার 4 টু চ্যাপ্টার 9, যে অ্যাপ্লিকেশনাল চ্যাপ্টার যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক্সের কোর চ্যাপ্টার, ওগুলোতে সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল বিভিন্ন ধরনের শেপ থাকবে, যেখানে কার্টেসিয়ান দিয়ে হবে না। সো আমরা নতুন 2টা কোঅর্ডিনেট সিস্টেম ইন্ট্রোডিউস করব, ট্রান্সফরমেশনগুলো দেখব। এক কোঅর্ডিনেট সিস্টেমে মানে সেম পয়েন্টকে আমি ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে ট্রান্সফার করতে পারি, ওখানে ট্রান্সফরমেশনটা কী হবে এগুলো দেখবো, এবং বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন প্রবলেম 4-5টার মতো প্র্যাকটিস এক্সারসাইজ আমরা সলভ করব, আই হোপ। ঠিক আছে, ওকে, সি ইউ ইন চ্যাপ্টার 2।